হ্যালো বন্ধুরা, আমি শ্রী। আমি আমার শ্রীস কিচেনে আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য খুব টেস্টি ঘরোয়া উপায়ে দই বড়া রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হবে। তো প্রথমে কড়াইয়ে কিছু ভাজা মশলা রেডি করব। তার জন্য গোটা ধনে, গোটা মৌরি, গোটা গোলমরিচ, একটু হিং আর লবণ ভালো করে শুকনো খোলায় ভেজে নেব, যাতে পুড়ে না যায়। সেরকমভাবে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর এটাকে তুলে নিয়ে গুঁড়িয়ে নিতে হবে। এরপর একটা মশলার জল তৈরি করব, যেই জলটার মধ্যে বড়াটাকে ডুবিয়ে রাখলে আরও টেস্ট হবে বড়াটা। তো তার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে 3টে শুকনো লঙ্কা, দেন কিছুটা পরিমাণ গোটা জিরে এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। করে ভালো করে এইটা ভাজা হয়ে গেলে দেন এর মধ্যে জল অ্যাড করব পরিমাণ মতো, ঠিক যতটা বড়া ভিজিয়ে রাখা যাবে, ডুবিয়ে রাখা যাবে, ঠিক সেই পরিমাণ জলটা অ্যাড করার পরে তারপর স্বাদ মতো একটু লবণ আর স্বাদ মতো চিনি দিতে হবে। ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এটাকে নামিয়ে নেব। এমনি নর্মাল জলে নুন চিনি দিয়ে ডুবিয়ে রাখলে বড়াটা যত না টেস্টি হয়, এই মশলার জল করে তার মধ্যে যদি বড়াটাকে ডুবিয়ে রাখা যায় তো বড়াটা বেশি টেস্টি হয় আর খুব সুন্দর খেতেও লাগে। তো জল রেডি হয়ে গেছে, দেন এবারে জলটাকে নামিয়ে নেব। এবারে আমরা বড়ার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি বিউলির ডাল আর মুগ ডাল। বেশ 1-1.5-2 ঘন্টা আগে বিউলির ডাল ও মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবারে পেস্টটা বানিয়ে নেব। তো তার মধ্যে মিক্সার গ্রাইন্ডারে প্রথমে বিউলির ডালের পেস্ট আলাদা বানাবো, দেন মুগ ডালের পেস্ট আলাদা। এবারে ডালগুলোকে একসাথে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তার জন্য এর মধ্যে দেব গোটা জিরে, একটু লঙ্কা কুচি এবং গ্রেট করা আদা দিয়ে ভালো করে, স্বাদ মতো লবণ অবশ্যই দিতে হবে। দিয়ে ভালো করে ডালটাকে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। এই ফেটানোতেই কায়দা, তাতে করে যত ফুলবে জিনিসটা তত সুন্দর হবে, বড়াগুলো স্পঞ্জি হবে। দেন ফেটানো হয়ে গেলে এবারে বড়াগুলো ভেজে নেওয়ার পালা। তো কড়াইয়ে সাদা তেল দিয়ে বড়াগুলো একে একে ছেড়ে দেবো। যেমন শেপে বানাবো সেই রকম, ছোটও করতে পারেন আবার বড়ও করতে পারেন এর থেকে। তো সেরকম দিয়ে এবারে ভালো করে ভেজে নেব বড়াগুলো। একটু ব্রাউন কালার যখন আসবে তখন বড়াগুলো ভেজে তুলে নেব, যেন অতিরিক্ত পুড়ে না যায় সেটাও দেখতে হবে। আর বড়াগুলোকে একদমই লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, নাহলে বড়ার বাইরেটা ভাজা হবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। একটু টাইম নিয়ে 2-4 মিনিট টাইম নিয়ে বড়াগুলোকে ভাজতে হবে। এবারে ভাজা হয়ে গেলে বড়াগুলো সব তুলে নিয়ে তারপর যে মশলার জলটা তৈরি করা হয়েছিল ওটার মধ্যে বড়াগুলোকে আধ ঘন্টা না হলেও অ্যাটলিস্ট 15 মিনিট মতো ডুবিয়ে রেখে দিতে হবে, যাতে বড়ার মধ্যে জলের মিশ্রণটা ঢোকে। তারপর বড়াগুলোকে ওই জল থেকে আলতো হাতে একটু চিপে, বেশি জোরে নয় তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে, আলতো হাতে একটু চিপে ওগুলোকে তুলে নিয়ে ফ্রিজে রেখে দেব আমরা। প্রায় ঠান্ডা হওয়া, যতক্ষণ ঠান্ডা হতে লাগবে 15-20 মিনিট বা আধ ঘন্টা আমরা ফ্রিজে রেখে দেবো, যাতে বড়াগুলো ঠান্ডা হয়ে যায়। দেন হয়ে গেলে তারপর ফ্রিজ থেকে বের করে এবারে বড়াগুলো দিয়ে দই বড়াটা সাজিয়ে নেওয়ার পালা। তো তার জন্য প্রথমে বড়াগুলোকে প্লেটের মধ্যে নিয়ে তার উপরে একে একে দিতে হবে টক দই। টক দইটা নুন আর চিনি দিয়ে সাধারণ এমনি ফেটিয়ে রেডি করা টক দইটা, সেই টক দইটাকে ভালো করে উপরে দিয়ে দিতে হবে। দেন এর উপরে দিতে হবে ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিটা কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে বানানো। এই মিক্সার গ্রাইন্ডারে এই ধনেপাতার চাটনিটা এর উপরে দিতে হবে। দেন দিতে হবে একটা মিষ্টি চাটনি তেঁতুলের। সেই চাটনিটা নর্মাল তেঁতুলের পাল্প বের করে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নুন আর চিনি দিয়ে ফোটানো, একটু বিট লবণ দেওয়া, এই তেঁতুলের চাটনিটা দিতে হবে। দেন এর উপরে ঝুড়ি ভাজা আর ওই যে গুঁড়ো মশলাটা, যেটা ভাজা মশলা প্রথমে রেডি করা হয়েছিল, সেই ভাজা মশলাটা দিতে হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা আর একটু ঝুড়ি ভাজা আর ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে ভালো করে মনের মতো করে সাজিয়ে তারপর এটা পরিবেশনের জন্য একদম রেডি।
এরকমভাবে বানিয়ে আপনারা অবশ্যই বাড়িতে খান আর দেখুন খুব সুন্দর, একদমই দোকানের মতো টেস্ট দই বড়া। তো আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর অবশ্যই দেখে আপনারা বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে।